যারা চাকরি করে তাদের ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন তাদের কোনো চিন্তা নেই, কারণ মাস গেলে তারা বেতন পাবে। আর যারা চাকরি করে না, যাদের ব্যবসার উপর নির্ভরশীল, তাদের একটু ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেন এতগুলো কথা বললাম প্রথমেই? আসলে আজকে সকালবেলা যে বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টিটায় আসলে যারা ব্যবসা করে, বিশেষ করে ঢাকায় যারা ব্যবসায়ী, তাদের যে আজকে কত বড় অ্যামাউন্ট একটা ক্ষতি হয়ে গেছে শুধু তারাই বোঝে। আসলে দুপুরবেলা ভাত খেতে খেতে যখন টিভি ছাড়ছিলাম, খবর দেখতেছিলাম, তখনই দেখলাম যে আসলে আশেপাশে মার্কেটগুলো একদম পানির নিচে ডুবে গেছে। একদম নিচতলা যেগুলো ছিল অলরেডি পানির নিচে, একটা মানুষের বুক বরাবর পানি। সেখানে আসলে মাটির নিচে মার্কেট ছাড়া আর কি বলবো বলেন। আচ্ছা, যাই হোক, প্রথমে হচ্ছে আমি এগুলো হচ্ছে কোরবানির মাংস ছিল, এটা হচ্ছে কলিজা গুদ্দা, তারপর হচ্ছে আর হচ্ছে যে সিনার মাংসগুলো যেগুলো ছিল আলাদা করে রেখেছিলাম, সেইগুলো একখানে আমি পোটলা করে রেখেছিলাম। তিন পদের মাংসই একখানে পোটলা করে রেখেছিলাম। এগুলো হচ্ছে কেটে নিয়েছি আমি ছোট ছোট করে, সিনার মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যেন সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি, যেন সবাই খেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো আমি হাতে মাখিয়ে, সবগুলো মশলা দিয়ে হাতে মাখিয়ে, এখানে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। ভালো করে এগুলো কষায় নিয়ে তারপর হচ্ছে পরে আমি পানি অ্যাড করে দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে আর একটা সবজি রান্না করব, একটু অল্প করেই রান্না করব। আজকে সবজিটা একটু একটা বেগুন ছিল ঘরে, ওই যে বললাম না সকালবেলা অনেক বৃষ্টি ছিল, কোনো কাঁচা বাজারও ছিল না ঘরে। এই কারণে দুইটা আলু আর একটা বেগুন ছিল, সেটা দিয়ে একটা সবজি রান্না করার চেষ্টা করতেছিলাম। একটা সবজি দুইটা আলু আর একটা বেগুন দিয়ে 2 থেকে 3 বেলা আমাদের হয়ে যাবে অনায়াসে। এটাই হচ্ছে আজকে সবজি রান্না করব, আর কোনো সবজি ছিল না ঘরের ভিতরে। আচ্ছা, আমি এগুলো কেটে আসলে বাগার দিয়ে নিই আজকে তরকারি। অনেকে বলে বাগারটা কি, আসলে দেখা যায় সব ধরনের মশলা যখন কষিয়ে তারপর হচ্ছে তরকারিটা দেয়, সেটা আসলে এক এক জায়গায় এক একভাবে বলে, বাগার বলে, কেউ কষা বলে। আসলে জানি না কে কিভাবে চেনে। তারপর হচ্ছে এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নেয়ার পরে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু আলু দিয়েছি, আলুটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই। এই কারণে একটু পানি দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখতেছিলাম যে আলুগুলো আসলে সিদ্ধ হয়েছে কিনা। আলুও তো অল্প একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যায়, আর বেগুন তো আর কোনো কথাই নেই, বেগুন পানি ছাড়াও সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এইভাবে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে একদম ঝোলের পানি একটু দিয়ে দিয়েছি, কারণ মাংসতে একদম ঝোল রাখবো না। তারপর হচ্ছে সবজিটাতে একটু ঝোল না রাখলে আবার খেতেও পারবে না। এখানে আবার কাঁচামরিচ দিয়েছিলাম আমি প্রথম অবস্থায়, শুকনো মরিচ দিইনি। কাঁচামরিচ দিলে একদম সাদা সাদা হয়ে যায় তরকারিটা, এই কারণে একটু কালারের জন্য আবার শুকনো মরিচ আর হচ্ছে জিরা ফাঁকি আমি দিলাম লাস্টে, একদম লাস্টের দিকে। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে অবশ্য জিরা ফাঁকিটা না দিলেও হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, এই জন্যে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। নেয়ার পরে এই যে মাংস একদম আমার রান্না শেষের দিকে, মাংস একদম মাখা মাখা এভাবে করে রান্না করেছি আমি। এভাবে রান্না করলে আসলে দেখা যায় কলিজা থেকে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকে না, কিন্তু ঝোল করতে গেলে সেই কলিজার এক্সট্রা গন্ধটা চলে আসে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।